আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আসলে তরমুজ খাওয়ার পরে গাছের প্রাকৃতিকভাবে সার উৎপাদনের জন্য তরমুজ রাখা হয়েছে। সাথে না ট্যাংরা মাছ কেনা হয়েছিল, ট্যাংরা মাছের কাটা কোটাও দেওয়া হয়েছে। ট্যাংরা মাছের কাটা দেওয়ার কারণে ওখানে কিছুটা পোক তৈরি হয়েছে বিভিন্ন ধরনের, এবং গন্ধ বেশ বাজেভাবে উৎপাদন হয়েছে। পরে ওটা ঢাকার জন্য আবার অল্প একদম মাটি এবং তরমুজ দেওয়া হয়েছে, যাতে জিনিসটা আর গন্ধটা না আসা হয়। আসলে আমি বুঝতে পারিনি, জ্ঞান স্বল্পতার কারণে। তো মাশাআল্লাহ বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখাইছিলাম, তখন গাছ কম ছিল। গেট ফুল গাছ মাশাআল্লাহ এখানে অনেক হয়েছে, ফুলও মাশাআল্লাহ আসছিল। এখন অনেকটা হলো ফুল হয়ে গেছে, কমে গেছে। ফোনে আমি আসতেছে না, আছে 3-4টা আছে ওর পাশে, দেখা যাচ্ছে না ফোনে, দেখা যাচ্ছে না, কিন্তু ইসে আছে, মানে এমনি খালি চোখে দেখা যাচ্ছে। আর এই যে নীল অপরাজিতা গাছ মাশাআল্লাহ উঠে গেছে উপরের দিকে। অপারেশন বেশি মানে 1-1.5 মাস আগে, দেড় থেকে বেশি, 2 মাসের বেশি এখানে বপন করা হয়েছিল, কিন্তু হচ্ছিল না। পরে মাশাআল্লাহ হওয়ার পরে গাছটা খুবই দ্রুত বেড়ে উঠছে। কারণ হচ্ছিল আমি চাল ধোয়ার পানি, ডালের পানি, মানে ডাল ধোয়ার পানি, চা খাওয়ার পরে চায়ের ভিতরে পানি দিয়ে যে দুধ আর ইসের যে মিশ্রণটা হতো, ওটা সহ আমি দিতাম। দেওয়ার পরে মাশাআল্লাহ ইমপ্রুভ হয়েছে। আর হলো লেবু গাছটা দেখতেছেন যে মৃত প্রায়, আরও খারাপ অবস্থা ছিল। দেখেন এই যে ডালগুলো ভেঙে গেছে। তাই ফুলের ছাড়া যত্ন করতে যায় কিছু এই পাতাগুলো রিসেন্টলি মানে মাস 2 হয়েছে, তা মাস 2 থেকে আরও খারাপ অবস্থা ছিল। আর এটা তো মরেই গেছে, আর ঠিক করা সম্ভব না, যার কারণে। কিন্তু ফল প্রথম 1টা না 2টা হয়েছে, তা অন্য মানুষ ছিঁড়ে নিয়ে গেছে, আমাদের খাওয়ার সুযোগ হয়নি। তো মাশাআল্লাহ এবার 3টা 4টা 6টার মতো হয়েছে। জানি না রিজিক কতটুকু আছে, কীরকমভাবে আছে তাও জানি না, কারণ রিজিকের মালিক আল্লাহ, উনি ফয়সলা করবেন কে খাবেন, কার কী আছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কিন্তু হয়তো আমাকে আমার এই ভিডিও দেখে হাসবেন যে তরমুজ দিচ্ছি, মাছের কাটা কোটা দিচ্ছি, কি আর করবো, পেশাদারিত্ব চাষি না তো, চাকরি করি। তারপরে মাশাআল্লাহ তবে ইচ্ছা আছে বড় পরিসরে আস্তে আস্তে করবো। আসলে নিজেকে মানে অন্য কিছু থেকে ব্যস্ত না রেখে গাছের প্রতি ব্যস্ত রাখি। কারণ চাকরি টাকরি করার পরে এসে বা সংসার কাজ করার পরে খুব যতটুকু সময় থাকে নামাজ কালামের পরে হাতে রাখি, যাতে অল্প করে নেই। নিজের উপর জোর করেও লাভ নেই, যা পারবো তার উপর দিতে করতে হবে। তা আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন আমাকে সব ভালো কিছু করার তৌফিক দেয়। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।